আমি ভারত সরকারের আমন্ত্রণে সেখানে গিয়েছিলাম। ওখানে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে আমার খোলামেলা আলাপ আলোচনা হয়েছে। এনায়েত করিম মার্কিন পাসপোর্টধারী ধূত এক মিথ্যাবাদী প্রতারক লোক। সাম্প্রতিক গোয়েন্দাদের জালে ধরা পড়েন তিনি। আর ধরা পড়তেই বেরিয়ে আসে ভয়ঙ্কর সব তথ্য। পুলিশ বলছে তার সিআইএ এর পরিচয় সম্পূর্ণ মিথ্যে। আসলে তিনি বহু বছর ধরে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। আর এতদিন তিনি সবগুলো ব্যবহার করেছেন জাল ডকুমেন্ট। রিমান্ডে নেওয়ার পর জিজ্ঞাসাবাদে এনায়েত করিম খুলে দিয়েছেন অন্ধকার অধ্যায়। এর মধ্যে সবচেয়ে আলোড়ন তুলেছে এনায়েত করিমের দেওয়া 14 জন ব্যক্তির নামের তালিকা। তাদের মধ্যে একজন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। এই জিএম কাদের হাসিনার প্রিয় আস্থাভাজন হিসেবে কাজ করেছে গত 15 বছর। আর হাসিনা পালিয়ে যাওয়ার পর দেশে ঘাপটি মেরে বসে থেকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র মেতে উঠেছেন তিনি। জিএম কাদের কাজ করেন মূলত ভারতের হয়ে, আর তার পিছনে পাহারা দেয় র। 2023 সালে ভারত সফর করেছিলেন জিএম কাদের। সেখানে তিনি বলেন ভারতের আমন্ত্রণে গিয়েছিলেন। সফরের সময় ভারত সরকারের সঙ্গে আলোচনা হয়েছে, তবে ঠিক কি বিষয়ে কার সঙ্গে আলোচনা হয়েছে সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেছিলেন ভারতের ইশারা ছাড়া কথা বলা নিষেধ। আর এই জিএম কাদের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল এনায়েত করিমেরও। এছাড়া এনায়েত করিম 2014 সালে বিএনপি ভাঙার পরিকল্পনা তার সম্পৃক্ততা স্বীকার করেছে। অভিযোগ অনুযায়ী ডিজিএফআই এর কিছু প্রাক্তন কর্মকর্তা ও রয়ের সহযোগিতায় তিনি 14 জন প্রভাবশালী রাজনীতিবিদ, ব্যবসায়ী, সাংবাদিক, সংস্কৃতি ব্যক্তিত্ব ঘিরে একটি গোপন নেটওয়ার্ক গড়ে তোলেন। দাবি করেছেন এই পরিকল্পনার ব্যয় ধরেন 1.5 কোটি টাকা। এমনকি 2023 সালে বনানীর সেরাটন হোটেলে ইনসাফ কায়েম কমিটি অনুষ্ঠান আয়োজনে পুরো অর্থ আসে তার পকেট থেকে। জিজ্ঞাসাবাদে এনায়েত করিম জানান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম, ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত পারভেজ শমস, সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত সাইফুল আলম, সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারি, জাতীয় পার্টির এক অংশের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, জাতীয় পার্টির নেতা কাজী মামুনা রশিদ, বিএনপির সাবেক অফিস সম্পাদক মফিকুল হাসান, গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম, নায়ক ইলিয়াস কাঞ্চন, সাংবাদিক নেতা শওকত মাহমুদ ও সাখাওয়াত হোসেন বকুল তার সঙ্গে যোগাযোগ রেখেছেন। এনায়েতের দাবি তিনি নিয়মিত তাদের সঙ্গে বৈঠক করেছেন, অর্থ লেনদেন করেছেন, আবার কখনো কখনো তৃতীয় ব্যক্তির মাধ্যমে কার্যকর করেছেন গোপন অ্যাসাইনমেন্ট।